আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের যে অবৈধ সরকারটি রয়েছে তারা পর্যায়ক্রমে কয়েকজন মাতাল ব্যক্তিকে অর্থমন্ত্রী বানিয়েছে। তাদের অবৈধ সরকারের যে অর্থমন্ত্রী, সে অর্থমন্ত্রীগুলো মাতাল। এই ফর্মালিটি অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় রয়েছে, সেখানে একজন লোক বসানো দরকার, সেখানে বসিয়ে দিয়েছে কয়েকজন মাতাল। জাস্ট ফর্মালিটি। এখানে তো পুরো রাষ্ট্রটাকে লুটে পড়ে খাচ্ছে, সমস্ত আর্থিক খাতগুলো ডাকাতি করে খাচ্ছে, লুটপাট করে খাচ্ছে। এখন মাতাল কয়েকজন ব্যক্তিকে পর্যায়ক্রমে তারা অর্থমন্ত্রী বানিয়েছে। আমি ছোট আকারে আপনাদেরকে এক্সাম্পল দিই, যেরকম আবুল মাল আল মুহিত, তার ব্যাকগ্রাউন্ড অনেক উচ্চ। আমরা দেখি যে তার ফুফা প্রধান বিচারপতি ছিলেন, তার বাবা আইনজীবী ছিলেন, তারা 13 ভাই বোন বড় বড় পদে ছিলেন, উচ্চশিক্ষিত। তার দাদাও শিক্ষিত ছিলেন, স্কুলের শিক্ষক ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। অর্থাৎ তাদের পরিবারের শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই। তিনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। বিভিন্ন বিভিন্ন একাডেমিক কিছু ডিগ্রি নিয়েছেন, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে। কিন্তু এই লোক ছিলেন মাতাল। বিভিন্ন সময় মাতালের মতন আচরণ করতেন। কখনো তিনি বলেছেন 4,000 কোটি টাকা কিছুই না। নানান ধরনের উদ্ভট কথাবার্তা বলতেন। কখনো বলতেন যে তিনি যে কি যিনি বলে এটাকে, তিনি বলতেন কিছু হলে আর কি খেপে যেতেন, খেপে নানান বাজে কথা বলতেন, রাবিশ টাবিশ বলতেন, আর কি রাবিশ টাবিশ বলতেন, বোগাস বলতেন, আর বিরোধীদের নানানভাবে বাজে ভাষায় উপস্থাপন করতেন। বা সিলেটি হলে শুদ্ধ ভাষায় বাংলা বলতে পারতেন, ইংরেজিতে মাঝে মাঝে বক্তৃতা করতেন মাথা কাঁপিয়ে। তো অর্থনীতির বিষয়ে তিনি নানান বাজে কথা বলতেন। কোনো সুস্পষ্টভাবে ভালো কোনো কথা, সুন্দর কোনো কথা তিনি বলতে পারতেন না। তিনি বেশি বাজেট পেশকারী অর্থমন্ত্রী হিসেবে নাম করেছেন, কিন্তু মাতলামি করেছেন সংসদে। ব্যাংকের গভর্নরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। নিয়ন্ত্রণ করার কথাও না আইন অনুযায়ী, অর্থাৎ তাকে সঠিক পথ দেখানো, সেটা তার অধিকার রয়েছে অর্থমন্ত্রী হিসেবে। ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংক হ্যাকিং হয়ে ডাকাতি হলো, সে বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি। ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট হলো, তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। এরপরে আর একজনকে বানানো হলো লোটাস কামাল। বড় একটা নাম রয়েছে তার, লোটাস কামাল হিসেবেই তিনি পরিচিত। কুমিল্লা বাড়ি। একসময় নাকি তার মেট্রিকুলেশন পরীক্ষার জন্য তার মা চাঁদা তুলেছে লেখা থেকে। খুব দরিদ্র পরিবারের ছিলেন। একটা সময় তিনি লেখাপড়া করতে করতে সিএ করেন, চার্টার্ড অ্যাকাউন্ট করেন ইংল্যান্ডে। তো তিনি আদম ব্যবসার সাথে জড়িত। আদম ব্যবসা যেটাকে বলে ম্যান পাওয়ার, বিভিন্ন কালোবাজারি, স্মাগলারি, 2 নম্বরে, 6 নম্বরে, 9 নম্বরে ব্যবসা বাণিজ্য লুটপাট করে তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। কখনো শেয়ার বাজার থেকে টাকা মারেন, কখনো প্রবাসীদের বিপদে ফেলে টাকা ইনকাম করেন। নানান কায়দায় তিনি করাপশন করে হাজার কোটি টাকা মালিক হয়েছেন। গুলশানে বিশাল একটি ভবন করেছেন বেআইনিভাবে। সম্পদের তার কোনো অভাব নেই, এবং তিনি পুরোপুরি একজন মাতাল ব্যক্তি।
সবসময় মাতলামি করেন। সংসদে তিনি যতবার গিয়েছেন মাতলামি করেছেন, কোনো কথাবার্তা বলতে পারেননি। স্বয়ং তাদের নিয়োগ করা যে স্পিকারের চেয়ারে একজন মহিলা বসা, তিনি পর্যন্ত বারবার তার মতো করে বিব্রত অবস্থায় পড়েছেন। সেখানে মাতলামি করেছেন। একজন অর্থমন্ত্রী হিসেবে তো দূরের কথা, একজন সংসদ সদস্য হিসেবে যেভাবে কথাবার্তা বলা দরকার সেভাবে বলতে পারেন নাই, বারবার ভুলে গেছেন, মাতলামি করেছেন। এরা হয়তো তারা লাল পানি পান করেন, মর্তাদ খান অতিরিক্ত, আর এমনি তো বয়সটা অতিরিক্ত হয়ে গেছে। আর যারা ডাকাতি করে লুটপাট করে তাদের তো এই অবস্থা হয়। আর তারা নিজেরা স্টাডি করে না, লেখাপড়া করে না, ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত, ডাকাতিতে জড়িত, অবৈধ সরকারের রয়েছে। এই জন্য টোটাল বিষয়টা তাদের, যেটা আমরা দেখি যে তারা পুরোপুরি মাতাল। এরপরে আরেকজনকে বানিয়েছে দেশে অপরিচিত একজন ব্যক্তি, তিনি একজন বুড়ো আমলা ছিলেন, ব্যুরোক্রেসিতে ছিলেন। সর্বশেষ তিনি আমলা হিসেবে পররাষ্ট্র সচিব ছিলেন। তো এই ব্যক্তি বাড়ি দিনাজপুর। তার বায়োডাটা দেখা যায় তিনি 1964 থেকে 1966 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সের তিনি লেকচারার ছিলেন। তিনি এই সরকারের আমলে কয়েক বছর আগে তিনি মন্ত্রী হয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রী অবস্থায় আমরা দেখেছি তাকে, যে ওই একই কাজ যেটা তারা করে এই অবৈধ সরকার, যে ভারতের দালালি করে, পাচাটে, গোলামি করে, সেটা তো করেছে। বয়স্ক লোক, 80-র উপরে বয়স, মুখে কোনো হাসি নেই, সবসময় মুখ মলিন থাকে, কর্কশ আচরণ, সাংবাদিকদের সাথে কর্কশভাবে কথা বলে। সম্প্রতি তিনি বাজেট পেশ করেছেন, তিনি অর্থমন্ত্রী হয়েছেন। তাদেরই নিয়োগ করা স্পিকার ডক্টর শিরিন শারমিন সুলতানা তাকে বারবার মনে করে দিচ্ছে যে উত্থাপন করতে হবে, এটা বলতে হবে। তিনবারই ভুল করেছে, বারবার বলে দিয়েছে, পাশের লোকও বলে দিয়েছে, তারপরও তিনি উত্থাপন করছেই, এই কথাটা তিনি বলতে পারেননি। অর্থাৎ মাতাল, এমনি তো বয়সটা হয়ে গেছে, মাতাল। এরপরে এর আগে বাজেট পেশ করার টাইমে বাজেট পেশ করেছে, তারপরে সাংবাদিকদের সাথে রূঢ় আচরণ করলেন, খারাপ আচরণ করলেন। একজন সাংবাদিকের সাথে তিনি যে খেপে গেলেন, তিনি তাদেরই সাংবাদিক, তাদের 71 টিভি, তাদেরই এজেন্ডা মিশন বাস্তবায়ন করে, সেই সাংবাদিকের সাথেই তিনি খেপে গেলেন। সাংবাদিকদেরকে লেখাপড়া করে আসতে বলছেন, স্টাডি করে বলছেন, অথচ নিজেদের স্টাডি নেই, লেখাপড়া করা নেই। বিশ্বের বিভিন্ন দেশে যে অর্থমন্ত্রীগণ, পরিকল্পনা মন্ত্রীগণ যে স্টাডি করেন, এখানে উল্লেখযোগ্য যে এখানে পরিকল্পনা মন্ত্রী এই সরকার অর্থমন্ত্রীর বাহিরে অন্য একজনকে বানায় মাঝে মাঝে। এখন এই অবৈধ সরকার কাকে কোন সময় কী বানায় জানি না, মাহমুদ আলীকে বানিয়েছে কিনা জানি না। তো যাই হোক, তাদের স্টাডি তাদের নিজেদেরই নাই। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি কীভাবে চলছে, রাষ্ট্র কীভাবে উন্নতি করছে, সেগুলোর খোঁজখবর কি তাদের আছে? তারা তো অন্য একটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাদের সুবিধা দেখছে, তাদের স্বার্থ দেখছে। তো কর্কশ স্বভাবের এই মাহমুদ আলী, 80-র উপরে বয়স, মুখটা কালো, মোটাসোটা করে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করছে। দেখেন, এই যে পরপর তিনজন ভুয়া অর্থমন্ত্রী, অবৈধ সরকারের অর্থমন্ত্রীদের নাম বললাম, তিনজনই কিন্তু মাতলামি করল। যদিও শাহ এমএস কিবরিয়া আওয়ামী লীগের নিয়োগ করা একজন অর্থমন্ত্রী ছিলেন 1996 থেকে 2001, তাকে কিন্তু এই সমস্ত মাতলামিতে দেখা যায়নি। এম সাইফুর রহমান কয়েকবার অর্থমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, খালেদা জিয়ার আমলে তিনি একাধিকবার অর্থমন্ত্রী ছিলেন, এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু এই ধরনের মাতলামি করতে দেখা যায়নি। তো যাই হোক, সীমা ছাড়িয়ে গেছে তারা, এই অবৈধ সরকার
অনেক কুলাঙ্গার, ফালতু, চরিত্রহীন, ড্রাগ অ্যাডিক্টেড লোকদেরকে মন্ত্রী পদে বসিয়েছে। আমরা চাই দেশ এই শয়তানদের থেকে মুক্তি পাক। আসসালামু আলাইকুম।